আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকেও প্রতিবারের মতো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো খুলনার চুই ঝাল দিয়ে ঝাল ঝাল গরুর মাংস রান্না। বন্ধুরা, এই চুই ঝাল যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এর স্বাদ। সাথে থাকবে রসুন। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে খুলনা থেকে চুই ঝাল আনিয়েছি। দেখুন, একদম চুই ঝালগুলো অথেন্টিক, খুবই ভালো, খুবই মোটা মোটা। আর এই ধরনের মোটা চুই ঝাল থেকেই মাংস রান্না করলে বেশি স্বাদ হয়। চিকন চুই ঝালটা কিন্তু অতটা সুস্বাদু হয় না। তো আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। দেখুন, আমি এক পিস চুই ঝাল এভাবে ছিলে চিকন চিকন করে পিস পিস করে কেটে নিয়েছি আর ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আপনাদেরকে চুই ঝালটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন নিয়ে এলাম গরুর মাংস। গরুর মাংসটা আমি কুরুলির মাংস নিয়েছি। কুরুলির মাংসটা খেতে কিন্তু বেশ মজা, আর হাড় চর্বি সহই নিয়েছি। 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। 1.5 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ। এখানে বন্ধুরা জিরা এবং ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ করে দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখন মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর এইভাবে হাতে ম্যারিনেট করে মাংস রান্না করলে খুবই মজা হয়। আর আগেরকার যুগে আমাদের মা চাচিরা কিন্তু ঠিক এভাবেই মাংস ম্যারিনেট করে রান্না করতো। এখন হয়তো অনেকেই মশলা কষিয়ে কষিয়ে তারপরে এভাবেও আমরা রান্না করি, কিন্তু এভাবে রান্না করে দেখবেন, এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয়। তো বন্ধুরা, রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ তেল আমি দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। কিছুটা একটু কালার হয়ে এলে তারপর বাকি মশলা এখানে অ্যাড করছি। তার আগে বন্ধুরা, এ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আর এখন আমি পেঁয়াজটা যখন লাল লাল করে ভেজে নিয়েছি, তখন 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 3 টুকরা দারচিনি, আর 5-6টা সাদা এলাচ, আর এখানে 5-6টা লবঙ্গ দিয়েছি। এই পেঁয়াজ ভাজার সাথে যখন এই মশলাটা ভাজা হয়, তখন খুবই সুন্দর একটা অথেন্টিক ঘ্রাণ বের হয়। আর এই ঘ্রাণটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বাটা না দিয়ে কুচানো পেঁয়াজ আরও খানিকটা বেশি দিয়ে দিলে হবে। দেখুন, পেঁয়াজ মশলা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটা এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। একটু পেঁয়াজ মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব। তো বন্ধুরা, এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। দেখুন, প্রায় 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন, ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়েই মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখন কষিয়ে নেওয়ার পরে চুই ঝালটা এর মধ্যে দিয়ে দিলাম। চুই ঝালটাকেও কিছুক্ষণ এর মধ্যে কষিয়ে নেব। চুই ঝালটা কিছুক্ষণ কষানোর পরে যখন কিছুটা সেদ্ধ হবে, ঠিক তখনই মাংস থেকে চুই ঝালটা তুলে নিতে হবে। তা না হলে চুই ঝালটা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে এবং এর স্বাদ নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, চুই ঝালটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবং এরপরে এই চুই ঝালটা আপনারা দেখতেই পাচ্ছেন তুলে নিচ্ছি। এই ফাঁকে একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার নিত্য নতুন মজাদার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দেখুন বন্ধুরা, চুই ঝালটা উঠিয়ে নিয়ে এখন আমি কিছু রসুন দিয়ে দিয়েছি। আর এরকম গরুর মাংসে, হাঁসের মাংসে আস্ত রসুন দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, মাংসের মধ্যে রসুন দিয়ে এভাবে কে কে পছন্দ করেন খেতে, আর কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, যাই হোক, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাংসে কখনো ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু মাংসের স্বাদটা আপনারা প্রপার পাবেন না।
আর সেদ্ধ হতেও বেশি সময় লাগবে। তো আমি গরম পানিটা দিয়ে এরপরে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করব 15 মিনিট। এর মধ্যে কিন্তু মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে মাংসটা লেগে যেতে পারে। বন্ধুরা দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং মাংসটাও সফট হয়ে এসেছে। আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে এরপরে ফিরে আসছি। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন একটু ভাজা জিরার গুঁড়া এর উপর থেকে ছড়িয়ে দিলাম, এতে করে মাংসটার স্বাদ আরও বেড়ে যাবে। বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে, এখন আপনাদের একটা ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। যদিও আপনাদেরকে আমি খাওয়াতে পারিনি, আমি খেয়েছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। কারা কারা খুলনার চুই ঝাল এভাবে গরুর মাংস বা খাসির মাংস দিয়ে রান্না করে খেয়েছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আবারও রিকোয়েস্ট করছি বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে। আজকে আমি গরুর মাংসের চুই ঝালটা খাচ্ছি, তবে আপনারা রুটি, পরোটা, লুচি, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খুব আয়েশ করে খেতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রসুনটা একদম সেদ্ধ হয়ে গলা গলা হয়ে গেছে, আর চুই ঝালটাও একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। মাংসটাও কিন্তু খুবই সফট হয়েছে, আর চেষ্টা করবেন সফট করেই মাংসটা রান্না করার জন্য। আজ খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।